এমন মজার মজার খাবার আপনি তখনই খেতে পারবেন যদি আপনার ভাগ্য ভালো হয় এবং লাকিলি আপনার ননদ আপনাকে অনেক বেশি ভালোবাসে সেই সময়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠেই দেখলাম যে আপু আলু পরোটা করেছে। সো টেবিলে খাবার দিয়ে দিল, চলে আসলাম আলু পরোটা খেতে। আমি যেহেতু আলু পরোটা অনেক বেশি পছন্দ করি, সেজন্য আপু আজকে আলু পরোটা করেছিল। আর আপনারা তো জানেনই এখনকার হচ্ছে ঢাকাতে প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে। শেষ করে এরপরে টেবিলে বসলাম। কিছু দুলাভাই মটরশুঁটি নিয়ে এসেছিল, সেগুলা পরিষ্কার করার জন্য। অনেকদিন পর মটরশুঁটি খাওয়া হচ্ছে, শীতের সিজনে বলতে পারেন এই প্রথমেই মটরশুঁটি খাওয়া হবে। এরপর আপু চা দিল, চা করে এখানে একটু পেঁয়াজের রস করলাম আর কি। এখানে হচ্ছে আমার ভাগ্নিকে দিয়ে দিব এবং আপুর মাথায় প্রচুর পরিমাণে চুল পড়ছিল, সেই জন্য আজকে ওদের দুজনকে মাথায় পেঁয়াজের রস করে দিয়ে দিব, এই জন্যই বসলাম। এখানে আপুকে দিয়ে দিচ্ছি, আগে ভাগ্নিকে দিয়ে দিয়েছিলাম। এরপরে গোসল টোসল করে বাবুকে খাওয়ায়, ঘুম পড়ায়, এরপরে আমি আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এই যে এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে বসছি সবাই একে একে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় আপু আজকে চটপটি করেছিল। আমি আসার পর থেকে আপু সবগুলো আমার পছন্দের খাবারই এক এক করে করছে। আমার যতগুলো খাবার পছন্দ সে মিস করতে চায় না। দেখা যাচ্ছে যে কদিনই থাকি না কেন একটার পর একটা আমার পছন্দের খাবারগুলোই সবসময় তৈরি করে। ননদভাবে আমাদের সম্পর্কটা খুবই ভালো, দেখা যাচ্ছে দুই বোনের মতো, একজন অন্যজনকে খুব ভালোভাবে বুঝি। এখানে চটপটি খাচ্ছিলাম আর সবাই মিলে একসাথে গল্প করছিলাম। এরপরে চা বানালাম, এই যে এখানে সবার জন্য চা সার্ভ করছিলাম। আজকে যেহেতু মোটামুটি সবারই কম বেশি ঠান্ডা কাশি লেগেছে, এই জন্য আদা চা করা হয়েছিল। আমরা এখন প্রায় বাসার মধ্যে আছি, দেখা যাচ্ছে 8-9 জন। সবার জন্য এই যে চা করে সবাইকে দিয়ে আসলাম। এরপরে আপু এখানে নবাবী সিমাই করবে, সেজন্য দুধ বসিয়ে দিয়েছিল জাল করার জন্য। এখানে পরে মাংস ভুনা করবে, সেজন্য মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছে। এবারে এখানে আমি মাছের কোফতা করবে, সেই জন্য হলুদ, লবণ, কিছুটা গুঁড়ো মরিচ এবং মাছ দিয়ে মাছটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এখানে মাছটা কমপ্লিট হয়ে সিদ্ধ হয়ে গেছে, আপু মাছটা উঠিয়ে রাখছিল। দুজনে মিলেই একসাথে কাজ করা হচ্ছে। আপু কিছুটা অসুস্থও আছে, তো একা একা বসে থাকতে দেখা যাচ্ছে ভালো লাগে না। একজন কাজ করবে আর আমরা বসে বসে খাওয়া, বিষয়টা কেমন দেখা যায়। এই জন্য টুকটাক যতটুকু পারি আপুকে হেল্প করছি, গল্প করছি, সময় কাটাচ্ছি, এটাই হচ্ছে চলছে আর কি। এখানে আপু মাছের কোফতার জন্য মাছ বেছে রেডি করছিল। আজকে এখানে পাঙ্গাস মাছ দিয়ে মাছের কোফতাটা করা হচ্ছে। এই যে আপু হাতে মাছের কোফতাটা অনেক বেশি মজা হয়। এই যে এখানে মাছের কোফতার জন্য সব মশলাপাতি দিয়ে মিক্স করে এখানে মাছের কোফতাগুলো শেপগুলো করে দিয়েছে। আমি এখানে বাদাম কুচি কুচি করে নিচ্ছিলাম নবাবী সেমাইতে দেওয়ার জন্য। এখানে মাছের কোফতাগুলো ভাজা হচ্ছে। লো আঁচে এটা ভাজলে দেখতে কি সুন্দর দেখা যায় আর কি সুন্দর স্মেল বেরোচ্ছিল। এখানে এই যে মাছের কোফতাগুলো রান্না করা হচ্ছে, মাছের কোফতা অলমোস্ট রান্না শেষ। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। পরবর্তীতে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, দেখলাম এখানে আপু কেক বসিয়েছে। ওই যে বললাম না, সব কিছু আমার পছন্দের, সে চায় যে আমি যতদিন থাকি যেন সব কিছু আমার পছন্দের সে খাবারগুলো করে আমাকে খাওয়াতে পারে। এখানে নবাবী সেমাই আপু দিচ্ছিল, আমি ভেজে দিচ্ছিলাম ঘি দিয়ে, কিছুটা গুঁড়ো দুধ এবং কিছুটা চিনি, পরিমাণ মতো যতটুকু আপনি চিনি খেতে চান দিয়ে একবারে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজা হয়ে গেলে অর্ধেকটা সেমাই আমি সার্ভিং বোলে উঠিয়ে নিচ্ছি এবং বাকি অর্ধেকটা সেমাই ফুড কালার দিয়ে আমি এখানে কালার করে নেব। আপনারা আপনাদের ইচ্ছার মতো যে কোনো কালার দিয়ে এখানে করতে পারেন, তবে আমি এখানে রেড কালারটা দিয়ে এখানে মিক্স করে নিচ্ছিলাম। রেড কালারটা দেখা যাচ্ছে, ফুড কালারটা যদি ভালো হয় তবে এটা ভালোভাবে মিক্স করলে কালারটা সামনাসামনি খুব ভালো দেখা যায়, রেড আসে না, তবে একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার আসে। দুধটা ঠান্ডা করে নিয়ে এর মধ্যে বাকি যে উপকরণ কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার, চিনি, কনডেন্স মিল্ক সবগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে এটাকে গাঢ় করে নিতে হবে। এই যে থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি এটাকে ভালোভাবে মেজারমেন্ট অনুযায়ী জাল করে নিয়ে ঘনত্ব অনুযায়ী এখানে ঢেলে দিয়েছি। এর মধ্যে এবার যে কালার করা সেমাইগুলো রেখেছিলাম সেগুলো এর উপর দিয়ে সেট করে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে সেট করলে অনেক বেশি মজা লাগে আমার কাছে। এখানে যে বাদামগুলো কুচি কুচি করেছিলাম সেই বাদামগুলো এর উপর ছড়িয়ে দিচ্ছি। এই যে ফাইনালি নবাবী সেমাই ডান। ডেকোরেশনটা জাস্ট দেখেন, আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল যে মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। এখানে নবাবী সেমাই সেট করা হয়ে গেছে, এখানে কেকটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে কেকটা এই যে বের করা হয়েছে, অনেক সুন্দর স্মেল বেরোচ্ছিল। এখানে আপু মাংস বসিয়ে দিয়েছে, মাংসটারও সুন্দর স্মেল বেরোচ্ছিল। এমন একটা অবস্থা যে কালকে যতগুলো খাবার রান্না করা হয়েছিল সবগুলোই রান্না করার সময় খেতে ইচ্ছে করছিল। এখানে ঢাকার ভোরবেলাটা দেখেন কত শান্ত, সুন্দর এবং স্নিগ্ধ। সকাল সকাল এখানে কাবাব ভেজে নিচ্ছিলাম, গতকাল রাতে এইটা আর করা হয়েছিল না।
জন্য আজকে এটা কাবাব রেডি করে নিচ্ছিলাম। গ্যাসের যেহেতু প্রবলেম, আমাদের আগের দিন রাতেই সব কিছু রান্না করে রাখতে হচ্ছিলো। এই যে দুপুরবেলা আমরা সব খাবার-টাবার করে একসাথে খেতে বসেছিলাম রেডি করে। এটা 2 দিনের ভ্লগ মূলত। আপনাদের কাছে কেমন লেগেছে ভ্লগটা জানাতে ভুলবেন না কিন্তু। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর এই যে মাছের কোপ্তাটা অনেক বেশি মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।